চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জনের দল ঘোষণা থেকে শুরু করে ভারতের বিপক্ষের ম্যাচের আগে প্রেস কনফারেন্স, সব জায়গাতেই শোনা যাচ্ছিল নাহিদ রানার নাম। দ্রুতগতির এই টাইগার পেসারকে নিয়ে যেন বাড়তি আগ্রহ ছিল সবার। শুধু দেশেই নয়, বিদেশের ক্রিকেট সমর্থক এবং বিশ্লেষকদেরও নজর ছিল এই স্পিডস্টারের উপর। কিন্তু ভারতের বিপক্ষে টসের পর দেখা গেল সবাইকে অবাক করে দিয়ে নাহিদ রানাকেই রাখা হয়নি একাদশে। একাদশের 3 পেসার রেখেছেন অধিনায়ক নাজমুল শান্ত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবকে রাখা হয়েছে একাদশে, কিন্তু নেই নাহিদ রানা। তখন থেকেই মানুষের মনে প্রশ্ন, কেন রাখা হয়নি এই স্পিডস্টারকে? টুর্নামেন্টের আগে বেশ লম্বা সময় বিপিএল খেলেছেন নাহিদ। লম্বা সময় বোলিং করার কারণে বিপিএল এর শেষ দিকে কমে গিয়েছিল রানার বলের গতিও। সেই থেকেই অনেকের শঙ্কা ইনজুরির কবলে পড়ল কিনা এই পেসার। তবে বিসিবির বিভিন্ন সূত্রের বরাতে জানা যায় ইনজুরি সংখ্যা কিংবা বিশ্রাম দেওয়ার কারণে নয়, বরং একাদশের কম্বিনেশন ঠিক রাখতেই বসিয়ে রাখা হয়েছে নাহিদ রানাকে। রানার থেকে ফিজ, তাসকিন এবং সাকিবের কম্বিনেশনকেই ভালো মনে করেছে টিম ম্যানেজমেন্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। একাদশে রাখা হয়নি টাইগারদের আরেক অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদকেও, কিন্তু রিয়াদের না থাকার পেছনের কারণ অবশ্য ইনজুরি। সংযুক্ত আরব আমিরাতে এসে প্রথম অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন মাহমুদুল্লাহ। সেই চোট সম্পূর্ণ কাটিয়ে উঠতে না পারায় খেলানো হয়নি তাকে। নাহিদ রানার না থাকা অবশ্য মানতে পারছেন না টাইগারদের সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। নিজের ফেসবুক পোস্টে এই অ্যানালিস্ট লিখেন, আশা করেছিলাম টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে রাখা হবে নাহিদ রানাকে, কিন্তু লজ্জাজনক যে এমনটা হচ্ছে না। তবে বাংলাদেশ পরের 2 ম্যাচে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মুখোমুখি হবে পাকিস্তানের মাটিতে। ঐতিহাসিকভাবেই পাকিস্তানের পিচগুলো পেস বোলিং ফ্রেন্ডলি, তাই সেখানেই হয়তো দেখা যেতে পারে রানার 150 কিলোমিটার প্রতি ঘন্টার বোলিং। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।